রেনো 14 এ সেল নেক্সটে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি পান্নাদাকে। তো পান্নাদার একটা বিশেষত্ব বলছি, পান্নাদার বিশেষত্ব হলো এই পান্নাদা জলপাইগুড়ির রেনো 14 এর শুধু প্রথম কাস্টমার না, আজকের থেকে 2 দিন আগে পান্নাদা আমাদের স্টোরে চলে এসেছিল ইভিনিং এ রেনো 14 নিতে। তো আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম কাস্টমার পান্নাদা, যিনি অপর একটা এফ সিরিজের ফোন ইউজ করতো। তো সেই এফ সিরিজের ফোনটা এক্সচেঞ্জ করে আজকে পান্নাদা রেনো 14 নিল। পান্নাদা কোন ফিনান্সে আপনি নিলেন রেনো 14? বাজাজ ফিনান্স থেকে পান্নাদা রেনো 14 নিল। তো যখন তুমি রেনো 14টা নিতে এসেছিলে আমাদের দোকানে, তখন তোমাকে স্টোর থেকে কোনো গিফট বা কোনো কিছুর কথা বলা হয়েছিল? তো তখন আমরা কোনো কিছুর গিফট বা কোনো কিছুর কথা বলিনি। তো আজকে পান্নাদা 6টার সময় এসে এই ফিনান্সটা করলো, জলপাইগুড়ির প্রথম কাস্টমার ফিনান্স করে নিয়ে রেনো 14 পান্নাদা নিচ্ছে। তো এই ক্ষেত্রে রেনো ইউজার পান্নাদা আজকের থেকে রেনো ইউজার হচ্ছে। তো পান্নাদার জন্য সেল নেক্সটের তরফ থেকে একটা ম্যাজিক গিফট বক্স, একটা ম্যাজিক গিফট ব্যাগ, এই ব্যাগটি দিচ্ছি। তো পান্নাদাকে তো কোনো গিফটের কথা বলা হয়নি। তো এই ব্যাগটিতে দেখো তো পান্নাদা কি আছে তোমার জন্য রেনো 14 নেওয়ার জন্য। পান্নাদা প্রথম দিন ডেমোতে রেনো 14 এর ক্যামেরা দেখেছিল, ক্যামেরার প্রসেসর দেখে পান্নাদার ভালো লাগছিল, সেই ক্ষেত্রেই চয়েস করলো, তাই তো? ক্যামেরা, তোমার ক্যামেরাটা ভালো লাগে, আলটিমেট ক্যামেরা ফোন দরকার। তো এই ব্যাগ থেকে পান্নাদার জন্য প্রথমে বেরোলো একটা স্মার্ট ওয়াচ, কলিং স্মার্ট ওয়াচ। এই ফোনটি পান্নাদার পকেটে থাকলে, এই ঘড়িটি পান্নাদার হাতে থাকলে পান্নাদা এটা দিয়ে কথা বলতে পারে, ফোন পকেট থেকে বার করতে হবে না, সম্পূর্ণ কলিং স্মার্ট ওয়াচ। সেকেন্ড গিফট পান্নাদার জন্য থাকছে একটি স্পিকার, একটি ব্লুটুথ স্পিকার। পান্নাদা আর কি আছে দেখো। থার্ড গিফট পান্নাদার জন্য ব্লুটুথ নেক ব্যান্ড। ফোর্থ, যতদূর আমার মনে আছে পান্নাদা প্রথম দিন যখন এসেছিল তখন আমার কাছে একটি বলেছিল যে দাদা আমার তো একটি নেক ব্যান্ড আছে, ওটা আমি ইউজ করি, তো কর্মসূত্রে আমাকে গয়ের কাটা, নাগরা কাটা, বীরপাড়া এইসব দিকে যেতে হয়। ও তার মধ্যেই বললি পান্নাদা জলপাইগুড়ি অ্যাক্সিস ব্যাংকে আছে, এই অ্যাক্সিস ব্যাংক সারাউন্ডেড এরিয়াটা নর্থ বেঙ্গলের দেখে। তো আমাকে বলেছিল যে দাদা আমাকে একটা বাডস গিফট দিও। তো পান্নাদার বাডস গিফটটাও হয়ে গেল। তো একটি রেনো 14 আলটিমেট ডিউরেবল ক্যামেরা ফোন, তার সাথে পান্নাদার 4টা গিফট প্লাস সেল নেক্সটের ব্যাগ, যেটা উনি ক্যারিও করতে পারবে। তো পান্নাদা তুমি অপর রেনোর কাস্টমার এবং জলপাইগুড়ির সর্বপ্রথম কাস্টমার হিসাবে কি বলতে চাও? না সত্যি সেল নেক্সটের আমি আজকের কাস্টমাররা দীর্ঘ 4 বছরের কাস্টমার, ঠিক আছে। দাদাদের ব্যবহার খুবই দুর্দান্ত। আমি ইভেন ওপো F29 Pro নিয়েছিলাম গত 2 মাস আগে। জাস্ট আমি একটা ব্যাক কভার অর্ডার করতে এসেছিলাম, তখন দাদা এই রেনো সিরিজের কথা বলেছিল যে রেনো সিরিজ বেরোচ্ছে, তুমি মডেলটা একটু দেখতে পারো। লাইভ ডেমো আমাকে যখন দেখালো ফটো ফিচার, ওই রাত্রি 8টার সময় ডিএসএলআর মোডে ক্যামেরার ফটো দেখাচ্ছে, ওইখান থেকে আমার রাতে ঘুম উড়ে যায় যে কতক্ষণ আমি ফোনটা নিতে। একদম সত্যি কথা। তো লঞ্চিং এর 2 দিন আগে যারা নিতে চলে এসেছিল, লঞ্চিং এর 2 দিন আগে নিতে চলে এসেছিল, সব থেকে মজার স্টোরি। তো আজকে আলটিমেট ফোনটা হাতে পেয়ে তোমার কেমন লাগছে? একদম খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। তো দাদা সেল নেক্সট থেকে বাজাজ ফিনান্সের প্রোডাক্টটি পারচেজ করলো ইজি ইএমআই। আর সেল নেক্সট এর অ্যাড্রেস আপনাদের সবারই জানা আছে, সেল নেক্সট গ্রাউন্ড ফ্লোর, হোটেল পেইং গেস্ট, উকিলপাড়া, জলপাইগুড়ি। তো আমাদের রেনো সিরিজের কাস্টমারদের জন্য প্লাস সব কাস্টমারদের জন্য এই গিফট ব্যাগটি ওয়েট করছে। তো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টোরে কন্ট্যাক্ট করুন গিফট ব্যাগটির জন্য। দাদা কিছু তুমি আর কিছু বলো, তোমার যদি কিছু বলার থাকে কাস্টমারদের জন্য। না, তো আপনারা আসুন, ভিজিট করুন এবং রেনো সিরিজটা ট্রাই করুন। খুবই দুর্দান্ত ফিচার, আমি বললাম। তো আশা রাখি দাদার এই রেনোর জার্নিটা খুব ভালো হোক। এই রেনোর জার্নিতে আমাদের সেল নেক্সটের তরফ থেকে দাদাকে শুভকামনা রইল। তো এই রেনো সিরিজের ফোন হাত থেকে পড়ে গেলেও কিছু হয় না, জলে ডুবলেও কিছু হয় না। তো কোনো কাস্টমারই চায় না তার ফোনটাকে হাত থেকে ফেলতে বা জলে ডুবাতে। তো আমরা আমাদের সেল নেক্সটের সব কাস্টমারদেরকেই আমরা গ্লাস প্রোটেক্টর ফ্রি দিয়ে থাকি, সব কাস্টমারকে। আজ না হয়, আজ থেকে 5 বছর ধরে আমরা দিয়ে আসছি। তো রেনো সিরিজের ফোনেও ওনাকে এক্সট্রা করে আমরা গ্লাস প্রোটেক্টর দিব। এই গ্লাস প্রোটেক্টর থাকবে। এবার এই গ্লাস প্রোটেক্টরে যদি ওনার কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, সারা বছরের জন্য থাকবে, যতদিন উনি ইউজ করবে। তো পান্নাদাকে রেনো সিরিজের এই জার্নিতে শুভকামনা জানাই, রেনো সিরিজের ফোনটি ওনার হাতে তুলে দিচ্ছি।